আমার ঘরে বোন আছে, আপনার ঘরে বোন আছে ভাই। আমাদের বোনদের সুরক্ষায় আমাদের নামতে হবে মাত্র। সমস্যা না, বাসায় যা যাইতে বলছি যা। বোন তোমার ভয় নাই, তোমার ভাই মরে নাই। কিরে সেমরি, তুই এখানে কি কর? আমি একটু ছাদে আসলাম, আমি কি বের হই না এই জন্য আর কি বের ছাদে আসলাম মানে? তুই জানো দেশের কি অবস্থা? ছাদে আসছি মানে কি? আমি যা বাসায় যা, তুই যে আসছো আমার অনুমতি নিয়ে আসছস? আমি তো বাইরে যাই না, বাসায় চলে যা, এখনই যা। ছাদেই তো এখানে। দেশের অবস্থা ভালো না, তুই আমার অনুমতি ছাড়া কেন আসলি এখানে? যা বাসায় যা। সমস্যা নেই, ছাদেই। সমস্যা না, বাসায় যা যাইতে বলছিস যা। গোলাপান দেশের অবস্থা বুঝে না, দেশের যে কি হালচাল এগুলো বুঝে না। এই যে আব্দুল্লাহ কিরে ভাই, তোর তো আমরা খুঁজে ফিরে গেলাম ভাই জানোস না কিছু বর্তমান অবস্থা কি দেখছ তো? আরে ভাই দেখতাছি রে ভাই। সব জায়গায় খালি দেখি কি দর্শন। আরে ভাই দর্শন, ফেসবুকে ঢুকলে ভাই দর্শন ভাই। এখন আমরা তো আন্দোলন করতে যাবো, তুই যাবি আমগুলো লাগে ভাই আমার ভাই যাইতে ইচ্ছা করে ভাই, কিন্তু আব্বাই ভাই যাইতে দিব না রে ভাই। কি তোর করছ? বাপের আমরা বুঝাবো ভাই। এটা ভালো, আমরা ভালো কাজ যাইতেছি, আমরা খারাপ কাজ যাইতেছি নাকি? না ভাই দূরে যাই ভাই, আব্বা তো ওই যে মানুষের মধ্যে গ্যাদারিং ভাই। তোরা যদি ভাই বুঝাইতে পারছ তাহলে ভাই আমি যাবো ভাই। এই তুই করে চিন্তা করিস না, তোর বাপের আমরা দুইজনে জাম মারে মানে একদম ভালো মতো বুঝাই সত্যি দিই। ভাই, তুই পরে যাবি তো তোরা আমার বাপরে যদি তোরা বুঝাইতে পারছ রে ভাই তাহলে আমি যাবো ভাই। আচ্ছা তাহলে তোরা আমাকে টিমে আর কি যোগ করে দিতে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, সমস্যা নেই, আমরা কিন্তু আন্দোলন করবো, কই দিলাম। ঠিক আছে ভাই। আচ্ছা, দর্শন ওকে, বর্শন বাদ করে দেবো। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি ভালো, তোমরা কেমন? আঙ্কেল, আমরা আসছিলাম একটা নিয়ে, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছিলাম আমরা। জি বলো। আঙ্কেল, আপনি তো জানেন বর্তমানে বাংলাদেশের অবস্থা তো বুঝতে পারতেছেন, সব জায়গায় খালি দর্শন। আগে আপনি বুঝতে পারতেছেন এখন সব জায়গায় দর্শন চলতেছে। তো তোমাদের তো দরকার এখন দর্শনের বিরুদ্ধে আন্দোলন করা, সবাই একসাথে মিলে সব জায়গায় মানে আন্দোলন গঠন করে হ্যাঁ, সুন্দর করা। আমরা এটার জন্য আপনার কাছে আসছি আঙ্কেল। এখন আঙ্কেল, আমরা আপনার ছেলেকে নিয়ে যাই আমাদের সাথে আন্দোলনে। না না বাবা, সেটা তো নেওয়া যাবে না, সেটা এখনো ছোট, বুঝতে পারছো? সেটা এখনো ছোট, এখানে নিলে কেমন হয়? এটা তো ভালো হয় না। দেখেন আঙ্কেল, আপনারা যদি সবাই এরকম ছোট বলেন তাহলে আমরা কাদের নিয়ে আন্দোলন করব? সবাই যদি সবাইকে ছোট বলে তাহলে আমরা তো আন্দোলনে নামতেই পারবো না। না না না, তোমরা একটার পিছনে পড়ে আছো কেন? এটা তো যার যার মানে যেরকম পরিস্থিতি অনুযায়ী, তোমাদের তো আর কারো দর্শন হয় না, তাই না? আঙ্কেল, আপনি যদি এই কথা বলেন আঙ্কেল, তাহলে কিভাবে হবে বাংলাদেশে? আপনিও তো একজন নাগরিক বাংলাদেশে, আপনারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে। আপনি তো বাংলাদেশে একটা করতে চান। যদি আমাদের উৎসাহ না দেয় আমরা কিভাবে সামনে আর আপনাদের উৎসাহ না পেলে তো বাংলাদেশে সবসময় এরকম ধর্ষণ চলতেই থাকবে। আমরা যদি আন্দোলন না করি আর এরকম সুষ্ঠু বিষয় আপনার জীবনে মানে সুষ্ঠু বিচারটা আপনি পাবেন না। আর আপনার বাসায় তো আঙ্কেল মেয়ে আছে, যদি আপনার মেয়েরা আজকে ধর্ষণ হতো তাহলে কি আপনি এই কথাটা বলতে পারতেন? না বাবা, ঠিকই বলেছো। আর তোমাদের সকলের প্রয়োজন একসাথে মিলে আন্দোলন করা। যাও, ওকে নিয়ে যাও। জি আঙ্কেল, আপনার অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আব্দুল জি ভাই, যাওয়াই তাহলে ধরো। তোমার বাবারে কয়ে দিছি, পুরা হ্যাঁ বুঝতে পারছে, হ্যাঁ যাইতে হইছে। আমার বাবা বলছে একদম। আলহামদুলিল্লাহ, এবার আমরা মঞ্চ কাঁপাবো। এখন আমার কাজ কি? না ওই যে দর্শনের বিরুদ্ধে প্রতিরোধ করা। আমাদের এখন মাঠে নামতে হবে জি ভাই, আর দর্শনের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। প্রতিবাদ জানাইতে হবে। আমাদের সবাই আমরা যদি না নামি তাহলে জীবনে এটা সুষ্ঠু বিচার হবে না। হবে না। যারা যারা দর্শন করতে আমার পারে, ঘরেও- সুষ্ঠু বিচার চাই আমরা। আমার ঘরেও বোন আছে, আপনার ঘরেও বোন আছে ভাই। তাই আমরা- আমাদের বোনদের সুরক্ষায় আমাদের নামতে হবে মাত্র। চলো। বঙ্গবন্ধুর বাংলা দর্শকদের ঠাই নাই। অবশ্যই, চলো আমরা এখন যাই। আমরা শুনুন ভাই, আমাদের এখন স্লোগান হবে কি ভাই জানেন? বোন তোমার ভয় নাই, তোমার ভাই মরে নাই। চলো, চলো, আমরা চলো ভাই। যাই।